আসসালামু আলাইকুম। কিতা খবর আছেন নি সব বালা? তো বাক্কা কদিন থেকে চিন্তা করি আর আমি প্রতিদিন কিতা কাম করি আপনাদের লগে একটু শেয়ার করতাম। তো আজকে ফাইনালি ভিডিও করলাম। তো এই মেশিন লইয়া বাদ হয়েছে, এটা গাছ কাটার মেশিন। এটা দিয়ে আমি একটু লাকড়ি কাটমু। তো ওই মেশিনও মোবিল দোকানি লাগে। তো মোবিলটা খাইলা তার লাগে আমি জ্বলা মোবিল ঢুকাইলাম। এই সামনের অংশত মোবিল দোকানি লাগে আর পিছনের অংশত তেল দোকানি লাগে। তো মেশিনটা আসলে আমার বিদেশ থেকে আমার আব্বা ডুবাইতেই পাঠাইছে। তো চেইন টানাইলাম একটু, এটা চেইন টানাইন লাগে, কিছু সময় খাটার পরে চেইন লুজ হয়ে যায়। হঠাৎ করে দেখি আমার এটা টাইট দেওয়ার পরে দেখি তেলও শেষ হয়ে গেছে গিয়া, তাই বাইকেও এখন তেল তো নাই, বাইক থেকে কি আর তেল ঢুকাইলো হয়। সুতরাং আমি বাইকেও সাইডে যাইতেছি, এখন বাইক থেকে তেল খুলিয়া এটাতে তেল ঢুকাইম। এই পেট্রোল বাইক থেকে উঠাই খুলিয়া, কিছু বেশি লাগে না, অল্প পেট্রোল দিলে অনেকক্ষণ খাটা যায়। এই পেট্রোল ঢুকাইতেছি এখন আমি এই গাছ কাটার মেশিনে। তো পেট্রোল ঢুকানোর পরে আমি মেশিনটা স্টার্ট দিছি, দিয়া গেলাম গাছ কাটার জায়গা। তারপরে এগুলো লাকড়ি কাটতেছি আমি। তো লাকড়ি এগুলো আগের কিছু কাটা আছিল আর আজকে কিছু কাটতেছি, সকালে কিছু কাটা আছিল, তারপরে অন্য কাজে ব্যস্ত আছিলাম, এখন লাকড়ি কাটতেছি। তো এই মেশিনটা প্রথমে চালানো আসলে অত সহজ না যেভাবে দেখা যায়, এটা একটু কৌশল লাগে। এই মেশিনটা ধরার পরে কিছু সামনে দিয়ে পিছনে করতে হয়, তারপরে এটা কিছু পুরান হয়ে গেছে গিয়ে মেশিনটার কারণে, মানে কম কাটতেছে। প্রথম যখন নতুন মেশিনটা আনছিলাম লাগানির সাথে সাথে কাটি যাইতো। তারপরে একটা এটা করাতে একটু দাঁড় বুত হয়ে গেছে গিয়া, এগুলা করাতে একটু দাঁড় দিতে হইব, এটা দাঁড় দেওয়ার কৌশলটা আমার জানা নাই। তারপরে ওইটা দিয়া প্রায় একটলির মতো, একটলির আশেপাশে খাটি লাইছি, অনেকটা কাটা শেষ হয়ে গেছে গিয়া। তো আমার লাকড়ি কাটা শেষ প্রায়, এখন এগুলা ফিল করে লইলাম। এটা ফিল করিয়া জমা করে রাখি, আর যদি দেখা যায় বিক্রি করা যায় তাহলে বিক্রি করবো, নাইলে নিজের লাগে রাখি দিব। নিজের বাড়িতে অনেক লাকড়ি আছে, প্রচুর লাকড়ি আছে আমাদের, আলহামদুলিল্লাহ লাকড়ি চাহিদা কম, অনেক লাকড়ি আছে। তো এগুলা ফিল করিয়া রাখতেছি, যদি ভালো কাস্টমার পাই তাহলে বিক্রি করবো। লাকড়ি কাটা শেষ করার পরে আমি চলে গেলাম যে আমার মাছতে কিছু ফিড দেওয়া লাগে। 2 টাইম ফিড দিই আমি, সকালে এক টাইম দিই আর বিকালে এক টাইম। সকালে দিছি, তারপরে এখন আবার এই যে ফিড নিয়ে যাইতেছি, এক মুখ ফিড দেই। ফিডের সাথে এই বালতিতে আছে 20টা এই কুয়েল পাখি, যে বিট বিট বলা যায় না, এগুলাই ফিড। কুয়েল পাখি তো ফিড খাইয়াই বিট দেয়। এই ফিডগুলো আমি এখানে ফাঙ্কাস ফলাইছি, প্রায় 5,000 ফাঙ্কাস ফলাইছি ফুলকিতে। এই ফাঙ্কাসে এই ফিড দেই আর সাথে পাশে বিটও দেই। এই ফাঙ্কাস ফলানোর উদ্দেশ্য হয়েছে, আমার তো বড় খামার আছে ব্রয়লার মুরগির। এই ব্রয়লার মুরগির বিট, তারপরে ব্রয়লার মুরগি অনেক সময় মারা গেলে এগুলা মুরগি দিলাম, এগুলা ফাঙ্কাসে খাইতে পছন্দ করে। এই জন্য মানে খাদ্য খরচ কম হইব জানিয়া এই ফাঙ্কাস চাষের উদ্যোগ নিছি আর কি। তো আমার মাছগুলো প্রায় 2 মাস হয়ে গেছে ফেলাইছি, এখন আপনারা আমি মাছটা একটা তুলিয়া দেখাই মুজে কত বড় হয়েছে। এই ফাঙ্কাসটা আমি 2 মাস হয়ে গেছে ফেলাইছি। তো আলহামদুলিল্লাহ মাছ যথেষ্ট বড় হয়েছে। মাছগুলো অনেক ছোট ছোট ফেলাইছিলাম, প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইরকম ছোট সাইজের মাছ ফেলাইছি। তো এগুলো অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এগুলাতে 2 বস্তা ফিড খাবাইছি আমি। ফিড বেশি খাবাই না, কারণ আমি বিট দিলাই। আর সামনে দিয়ে আমার প্ল্যান আছে যে মুরগির খাবাইমু, মুরগির বরল, তারপরে যে মুরগিগুলা মরবে এগুলা খাবাইমু, ফাঙ্কাস এগুলা খায় খাইয়াত, এগুলো বাণিজ্যিকভাবে বেচার লাগে আমি প্ল্যানটা করছি। মাছরে খানি দেওয়া শেষে আমি আইলাম আমার কোয়েল পাখির শেডো। এখানেও কোয়েল পাখিরে খানি দেওয়া লাগে, এখানেও আমার দাগে দাগে কোয়েল পাখি রাখছি, কুটা কুটা বানাইছি এই শেডগুলোর ভিতরে। এই প্রথম শেডগুলো আছে আমার 5 দিনের কোয়েল পাখির বাচ্চাইন, এগুলার বয়স আইজ 5 দিন চলের। এগুলাতে পানি খানি চেক করলাম, এই পাখিগুলোর বয়স 32 দিন। এগুলা আমি বেচিলে দাম এখান থেকে অনেক বাড়িতে আয়, আমার বাড়িতে ইয়া প্রতিদিন প্রতিদিন বাড়ি থেকে প্রায় 40-50টা চলে পাখি, এরকম আমার বিক্রি হয় আলহামদুলিল্লাহ। তো কোয়েল পাখিদের খানি পানি চেক করা শেষ, এখন গেলাম আমি টাইগার মুরগির কোটাত। টাইগার মুরগি আলহামদুলিল্লাহ ডিম পাচ্ছে, এখানে দিকে 5টা, ওইদিকে আছে আরো একটা, 6টা, এরকম মুরগি আছে আমাদের প্রায় 10টা মুরগি আছে এখানে। তো প্রতিদিন আলহামদুলিল্লাহ 6টা ডিম পাই। আগে আগে আমার মুরগি বেশি আছিল, মাঝখানে কিছু সমস্যার কারণে কিছু মুরগি কমে গেছে, এখন মুরগির ডিম কম দেয়, প্রতিদিন 6টা ডিম দেয়। তো পানিও শেষ, আমি পানির পাত্র নিয়ে বাইরে যাইতেছি, ডিমগুলোর সাথে নিতেছি, নিয়ে আমি আবার চলে গেছি আমার ঘরে। এখানে ডিম জমাইয়া রাখতেছি মানে বসানোর জন্য, এগুলো আমি ডিম ইনকিউবেটারে বসাই দিই। তো প্রতিদিন 6টা করে নিয়ে জমাট করতেছি। তো ইনকিউবেটারের ভিতরে আপনাদের দেখাই, ইনকিউবেটারের ভিতরে এই দেখেন আমি কোয়েল পাখির ডিম বসাইছি। এখন আসলে কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে মানে ক্লিয়ার দেখা যাইতেছে না। তো ইনকিউবেটারের ভিতরে, এটার ভিতরে দেখেন আজকে আমার টাইগার মুরগির বাচ্চা বার হয়েছে। তো নিচে কিছু ডিম রয়ে গেছে, এগুলো এখনো বাইরে হইতেছে না, সময় লাগবো। তারপর এখন আমি চলে যাইমু আমার কোয়েল পাখির যে ডিমর শেড ঘর, যেটা ডিমর শেড ঘরে চলে যাইমু। এখান থেকে এই ডিম কোয়েল পাখির ডিম তো বাইয়া নিয়ে আইমু। এগুলা হয়েছে আমার টাইগার মুরগির বাচ্চাইন, টাইগার মুরগির বাচ্চা এগুলা। এগুলার বয়স প্রায় 15 দিন আছে টাইগার মুরগির বাচ্চাইন। আর এই টাইগার মুরগির এক পাশে টাইগার মুরগি রাখছি, আর অন্য পাশে রাখছি আমি কোয়েল পাখি, ডিমের কোয়েল পাখি যেগুলো আছে। এই যে কোয়েল পাখির ডিম, এদিকে ডিমের নেট দিয়ে বেড়া দিয়ে রাখতে হয়, কারণ কোয়েল পাখি তো উড়াউড়ি করে, উপরে নেট দিছি, চারিপাশে নেট। এই কোয়েল পাখির ডিম উঠাইতেছি আমি।
এখন ডিম উঠানোর সময় নাই, তারপরে ডিম উঠাইতেছি। এখন আইসে কিছু ডিম নেওয়ার জন্য। প্রতিদিন ডিম উঠাই, মানে রাতের বেলা উঠাই। এখানে আমার প্রায় 250 কোয়েল পাখি আছে। আলহামদুলিল্লাহ প্রতিদিন 220টা 25টা এরকম ডিম পাই। বীজ ডিম আমি এগুলা বসাই দিই প্রতি 17 দিন বাদে বাদে। আমি ডিম বসাই আর কি, বীজ ডিম 1200 করি আমার ইনকিউবেটরে বসাই। আর বাদ বাকি ডিম আমি বিক্রি করে লাই। কিছু ডিম বিক্রি করলে অনেক এলাকার মানুষে খাওয়ার লাগে নিয়ে যায়। কেউ নিয়ে 100 হিসাব, আর কেউ নেই আলি হিসাব, এরকম ডিম বিক্রি করে ফেলাই দিই। কারণ আমি কোয়েল পাখি শ্যাডো 2টা কবুতর যোগ করছি। আমার কবুতর 2টা আনছিলাম, এদিন আমি বাজারও যাইলাম, হঠাৎ করে দেখি একজন লোকে কবুতর বেচতেছে। তারপর শখ করিয়া 2টা শখের বসতে 2টা কবুতর আনছিলাম। তো এখনো ডিমে আসছে না, ছোট চাও আনছিলাম আর কি। তো এই কবুতরের কুফের মাঝে মানে কবুতর থাকে, কিন্তু এখনো ডিম পারে নাই। তো আমি দেখা যাক, দোয়া করবেন আপনারা কবে ডিম পারবো এগুলা। লাস্ট টাইমও আমি টলির কিছু মাটি কাটতেছি, এখানে টলি দিয়ে আমার রাস্তাতে। নতুন একটা শেড ঘর বানাইছি আমি। এখানেও ফিড আনা লাগবে, অনেক কিছু আনা লাগবে, বড় গাড়ি ঢুকা লাগে। এখানে বর্ষার সময় বৃষ্টির পানিতে অনেক কাদা হয়ে যায় গিয়া, এদিকে গাড়ি চলাচল করা যায় না। টলি দিয়ে কিছু মাটি কাটতেছি এখানে। তো টলির ড্রাইভার ভাই একটু ব্যস্ত আছিল, তার কারণে বলছেন যে আমি একটু টিপটা নিয়ে ফালানির লাগি। তো একটু চেষ্টা করলাম আর কি টলি চালানি, ওই মাটি নিয়ে রাস্তায় ফালানির লাগি উদ্দেশ্যে বানা দিলাম। তো আজ পর্যন্ত এখানেও শেষ আমার ভিডিও। আর আপনারা সবাই আমার এই পেজটাতে লাইক দিবা, শেয়ার করবা, ফলো করবা। নতুন পেজ খুলছি, যদি আপনারা সব পাশে থাকেন, শেয়ার দিয়া, লাইক দিয়া, তাইলে আরও আমার নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবা। আসসালামু আলাইকুম, দেখা হইব নতুন কোনো ভিডিওতে। সালমান এগ্রো।